হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগে ছিল একটা বিয়ে বাড়ি, তো চলো বেশি কথা না বাড়িয়ে রেডি হওয়া যাক। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি, বিশেষ করে রাতের ব্যাপার, আর গর্জিয়াস একটা লুক চাই, তো সেই জন্য তোমরা দেখতেই থাকো। আমি মেকআপ করতে থাকি। আর একটা আমি প্রথমে বলে দিই, আমি শেষে বলার টাইম পাই না, যে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটি অল করে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা পুরনো তাদের কিছু বলার নেই, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। দেখতেই পাচ্ছ একের পর এক স্টেপ আমি চালিয়েই যাচ্ছি। আর একটা জিনিস, বিশেষ করে যারা সদ্য বিবাহিত তারা তো অবশ্যই জানবে যে মানে সবারই বিশেষত বরের অ্যাটেনশন পাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো সেই জন্যই আমিও চেষ্টা করেছিলাম টুকটাক যে মেকআপ করে যেন আমার বরের নজরটা যেন মানে বিয়েবাড়ি থেকে অন্য কারোর দিকে না যায়। তো সেটা অবশ্যই সাকসেস হয়েছে, আমি সাকসেসফুল হয়েছি। আর যারা প্রেম করো তারাও তো জানো যে কোথাও ঘুরতে গেলে বা কোনো কিছু বয়ফ্রেন্ডের নজর যাতে অন্য কোনো মেয়ের দিকে না যায়, তো সেই জন্য। তো চলো, আমি এই শার্টটা কেন দেখালাম, এটা আমার বর বেরোনোর সময় বলে গিয়েছিল যে কী কালারের পরে যাচ্ছ, কী কালারের শাড়ি পরবে। তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম আমি এই কালারের শাড়ি পরবো। তো সেও ম্যাচিং করে বের করে দিয়ে গিয়েছিলো যে আমি তাহলে এই শার্টটা পরবো। আমি খুব খুশি হয়ে গেলাম যে কেন, যে লোকে তাহলে জানবে কী করে যে আমরা সদ্য বিবাহিত কাপল। আমি যে আচ্ছা এই ব্যাপার তাহলে। তো দেখতেই পাচ্ছ আমি ম্যাচিং করে কিন্তু আই শ্যাডো পরে নিয়েছি। আর একটা ব্যাপার, আমি আইলাইনার পরার সময় ভাবছিলাম যে যখন আমি মানে ক্যামেরার সামনে আইলাইনার পরতে পারবো সেদিন আমার ভিডিও করা সার্থক হবে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। তো চলো বেশি লেট করে না করে, মানে এতটাই লেট হয়ে গেছিলো, তার উপর 9টা বাজতে যায়। আর বিয়ে বাড়িতে তো জানোই। আর তার থেকে বড় কথা, আমার বাড়ির থেকে খুব একটা ডিস্টেন্সে ছিল না, 3-4 মিনিটই ছিল গাড়িতে করে, 3-4 মিনিট। তো সেই জন্যই আমি গাড়িতে করেই চলে এসেছিলাম বিয়ে বাড়ির সামনে। এসে একটু তোমাদেরকে লুকটা দেখিয়ে নিলাম যে কেমন লাগছে, লাইটের সামনে সত্যি খুব ভালো লাগছিলো। তো চলো, আমি তো গিয়ে ওর উপরে উঠেই দেখলাম যে কোণে ফটোশ্যুটে ব্যস্ত। তো সেই জন্য ওখানে বেশিক্ষণ ওয়েট না করেই আমি নিচে স্টার্টারে চলে এসেছিলাম স্টার্টার কমপ্লিট করতে। তো হ্যাঁ, শুধু কফি কেন খাচ্ছি, আমি পকোড়াটা স্কিপ করে গেছি। তো বিয়েবাড়িতে পকোড়া, কফি, ফুচকা এটা তো মাস্ট থাকবে, এটা তো কমন এখনকার দিনে। এবার ফুচকা খাওয়ার সময় আমার বর্তমানটা ধরে দেবে না, আমি বলছি ধরো, আমি একটু রাশ করে বলছিলাম। তো ঠিক আছে, রাশ করার কি আছে। তো ও ভাবছিল ফার্স্ট বাইকটা আমি ওকেই দেবো, বাট মজা করার বিষয় আমি একাই খেয়ে নিলাম। না, ক্যামেরার পিছনে ওকেও খেতে দিয়েছিলাম, ওকেও খাইয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের ক্যামেরার সামনে তুলে ধরা হয়নি। তো আমি কোথাও রেডি হয়ে বেরোনোর পরে কিন্তু আমার রুমের অবস্থা ঠিক এরকম থাকে। তো দেখতে থাকো, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো।